গেল ২১ মাসে ৫ বার ফ্রান্সের প্রধানমন্ত্রী পদে পরিবর্তন এসেছে। ফ্রাঁসোয়া বাইরু থেকে সেবাস্তিয়ান লেকর্নু। কেউ থিতু হতে পারছেন না ফ্রান্সের সরকার ব্যবস্থায়। এতে মুখ থুবড়ে পড়ছে দেশটির রাজনৈতিক ব্যবস্থা। সোমবার নিজের মন্ত্রিসভা গঠনের কয়েক ঘন্টার মধ্যে পদত্যাগের ঘোষণা দেন ম্যাক্রোর ঘনিষ্ঠ সেবাস্তিয়ান লেকর্নু। শুধু নিজে নয়, পুরো মন্ত্রিসভার পদত্যাগপত্র প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর কাছে জমা দেন। বিদায়ী প্রধানমন্ত্রী লেকর্নুকে উদ্ভূত সংকট উত্তরণের পথ খুঁজতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসার নির্দেশ দিয়েছেন ইমানুয়েল ম্যাক্রো। বুধবার পর্যন্ত তাকে সময় দেয়া হয়েছে। মঙ্গলবার দেশটির রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে লেকর্নুর। কয়েক সপ্তাহ বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার পর সোমবার মন্ত্রিসভা ঘোষণা করেন লেকর্নু। এরপরই শুরু হয় বিতর্ক। দেশটির জাতীয় পরিষদের বেশ কয়েকটি দলের তীব্র সমালোচনার মুখে পড়েন তিনি। তারা ভোটের মাধ্যমে মন্ত্রিসভা বাতিলের হুমকি দেন। এছাড়া বড় বিপত্তির জন্ম দেয় প্রতিরক্ষামন্ত্রী হিসাবে দেশটির সাবেক অর্থমন্ত্রী ব্রুনো লে মায়েরের নাম ঘোষণাকে কেন্দ্র করে। তবে ঘন ঘন প্রধানমন্ত্রী পরিবর্তনের ঘটনায় হতাশ ফ্রান্সের সাধারণ জনগণ। Qui se sont même pas forcément capables de faire peut-être le boulot qu'on lui a donné. Donc voilà, pour moi c'est juste voilà, trop de réflexion trop rapide. Très assumé comme posture de je fais ce que je veux et en fait c'est sa stratégie qu'il assume de plus en plus et je pense qu'il fera comme ça jusqu'à 2027. Donc. ফ্রান্সের রাজনৈতিক সংকটের সূত্রপাত ২০২৪ সালের পার্লামেন্ট নির্বাচনকে কেন্দ্র করে। নির্বাচনে বামপন্থী জোট, দক্ষিণপন্থী দল ন্যাশনাল রেলি এবং ম্যাক্রোর মধ্য ডানপন্থী জোট বিভক্ত হয়ে পড়ে। এতে সংখ্যাগরিষ্ঠতা হারায় প্রতিটি পক্ষই। এছাড়া ক্রমবর্ধমান অর্থনৈতিক চাপ ও ২০২৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ম্যাক্রোর প্রতিদ্বন্দ্বীদের কারণে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বিরাজ করছে। এর মধ্যে বেশ কয়েকটি দল ম্যাক্রোর পদত্যাগের আহ্বান জানিয়েছে, দাবি করেছে আগামী নির্বাচনের। Il n'y en aura pas plus demain et par conséquent la seule décision sage dans ces circonstances est prévue par la Constitution de la Ve République, c'est d'en revenir aux urnes et que les Français donnent une direction au pays. যেহেতু লেকর্নুকে বুধবার পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে, তাই এ সময়ের মধ্যে তিনি ব্যর্থ হলে বিকল্প ৩টি পথ খোলা রয়েছে ম্যাক্রোর জন্য। নতুন প্রধানমন্ত্রী নিয়োগ, জাতীয় পরিষদ ভেঙে দেয়া কিংবা নিজের পদত্যাগের মতো বড় সিদ্ধান্তও নিতে পারেন তিনি। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক,